গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো প্রায় 11:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি এখন নিয়ে বসলাম হলো রুটি। এই দেখো রুটি, আর সাথে হলো ফুলকপি ভাজি। এই যে ফুলকপি আলু ভাজি। তো ভাজিটা বাটিতেই রাখা ছিল, ওই জন্য আমি আর প্লেটে নিইনি, বাটিটাতেই নিয়ে চলে আসলাম খেতে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ সকালবেলায় স্নানটা সেরে ঠাকুরটা দিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছা হয়নি। বাকি সবারই খাওয়া হয়ে গেছিলো, সবাই আজকে তাড়াতাড়ি, বাবারা একটু তাড়াতাড়ি খেয়ে চলে গেছিলো, সাইডে কাজ আছিল। তো ওই জন্য আর কি বাবা, ভাই, তোমাদের দাদা ভাই সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো প্রায় 8:30 9টার মধ্যে সবাই খেয়ে টেয়ে বেরিয়ে গেছিলো। তো ভাই তো বাচ্চাদেরকে রেখে আজকে আর সাইডে যায়নি, সিধা ঘরে চলে আসছিলো, কারণ তোমাদের দাদা ভাই ওরা কেউই যায়নি সাইডে। ওই জন্যই তো বাবা বললো যে একবারেই চলে যাব। তো খেয়ে টেয়ে, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে বাবারা চলে গেলো। তারপরে ভাইকে দিলাম, ভাই আসছিলো, পরে ভাইকে দিয়েছি, ভাইও খেয়ে চলে গেছে। তো তিনজনেই আজকে চলে গেছিলো তাড়াতাড়ি, তো ওই জন্য ওদের খাওয়া হয়ে গেছিলো সকালে। তো জল খাবে? দাঁড়াও, ওকে আমি একটু জলটা দিয়ে দিই, জল খাবে। খাও, জল এনে দিলাম, জল খাবে বলছিল। তো ওকে বলেছে গরম জল খেতে, গরম জলে স্নান করাতে। এমনি গরম জলেই স্নান করাই, আর গরম জলটা খুব একটা মানে খেতে চায় না। তাও এখন ওই কাশির জন্য এখন একটু গরম জল দিলে পরে খায়। খাও। খুব কাশি হয়েছে, মানে কাশিটার জন্য আর কি বেশি খারাপ লাগে, কাশতে কাশতে মানে একদম মানে বমি চলে আসে ওর। দুজনেরই, দুই ভাইয়েরই কাশি উঠলে পরে কাশতে কাশতে মানে বমি সেটা চলে আসে। কপটা, আর ও তখনও কপটা মানে ফালানোটা তখনও শিখে নেয় নে, শিখে নেয় যে, ওই জন্য আর কি কপটা ফালতে পারে না, গলার মধ্যে আটকে থাকে। তো ওই যে কাশিটা যখন ওঠে তখন ওই মানে সেটা হয় আর কি, বমিটিং বমিটিং ফিলটা আসে আর কি। না তো না? হ্যাঁ হ্যাঁ হয়, হবে ওকে বুকে। তো বলতেছিলাম, তো সবাইয়েরই খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। তো আমি এখন এই যে নিয়ে বসলাম, এখন আমি খাবো। ওকেও খাইয়ে দিচ্ছি, আর ওর আবার ওষুধ ছিল, ওষুধগুলো খাওয়াতে আধা ঘন্টা লাগে, কারণ 10 মিনিট ছেড়ে ছেড়ে 4টা ওষুধ আছে, 4টা খাওয়াতে লাগে। তো ওকে খাইয়ে টাইয়ে তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান করে তারপর ঠাকুর ঘরে ঠাকুর টুকুর দিয়ে চলে যাচ্ছি। ফুলগুলো সকালে উঠিয়ে রেখে দিই, ওই জন্য আর কি অসুবিধা হয় না, ফুল তুলতে আর মানে এসে লাগে না, সকালবেলায় ফুলটা তোলা হয়ে যায়। তো যাই হোক, ঠাকুর টুকুর সব দিয়ে চলে আসছি। আর দুপুরের কি রান্না করব এখন, মানে রান্নার কিছুটা জোগাড় করেছি, কিছুটা আরও বাকি আছে। তো কি করেছি, কি বাকি আছে সবটাই দেখাবো, সবটাই বলবো। তার আগে আমি এখন খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওই জন্য আগে খেয়ে নিই, তারপরে ভাতের জলটা বসিয়ে রেখে এসেছি। ভাবলাম খেতে খেতে যদি ভাতের জলটা গরম হয়ে যায় তাহলে ভাতটা বসিয়ে দেবো, আর ভাত হতে অনেকটাই সময় লাগে। তো ওই জন্য ভাবলাম জলটাই বসিয়ে রেখি, জলটা গরম হয়ে গেলে ভাতের চাউলটা দিয়ে দিলে এক পাশে রান্না করতে থাকবো, আর এক পাশে মানে এক পাশে অন্য কিছু রান্না করতে থাকবো, এক পাশে ভাতটা হতে থাকবে। ওটাই বুঝছো বাবা? শরীরটা একদম ভালো লাগছে না, এখন টিভিটা ছেড়ে দিয়েছি, যে বসে বসে টিভি দেখছে। আচ্ছা, নিনি করে টিভি দেখো। নিনি করে করে টিভি দেখে, দেখো। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপরে তোমাদের কাছে আসবো। ভাতের জল তো বসিয়ে রেখে গেছিলাম খেতে, আর মানে খেয়ে এসে দেখি কিনা ভাতের জল পুরো গরম হয়ে গেছিলো, একদম ধোঁয়া বেরোচ্ছিলো। ওই জন্য ফটাফট গিয়ে চাওয়ালটা দিয়ে দিয়েছিলাম। তো চাওয়াল দিয়ে, আর এদিকে দেখো এক পাশে আমি এই যে ফ্রাই প্যানটা বসিয়েছি, কিন্তু ফ্রাই প্যান বসানোর আগে এই যে দুধ গরম করলাম, দুধটাও চলে আসছিলো পুরো গরম, পুরো গরম। এই মাত্র নামালাম, দুধটা নামিয়ে এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, কারণ এখন বানাবো হলো এই যে পটল ভাজি করব। আর এদিকে আছে হলো লাউ দিয়ে মুগ ডাল হবে, সোমবার দেওয়া হয়নি, সিদ্ধটা করে রেখেছিলাম, সকালেই সিদ্ধ হয়ে গেছিলো। তো সকালবেলা লাউ আর মুগ ডাল সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে বাকি যা ছিল ওগুলো করে তা এখন আসলাম সব সেরে। তো এদিকে দেখো আমার হলো পটল এখন ভাজবো, তেল এখানে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আছে হলো দেখো সয়াবিন, সয়াবিনের তরকারি করব। সয়াবিনের তরকারি করব, তার সাথে আর এদিকে দেখো এই যে আদা নিয়েছি একটু, এটাতে কদ্দুকচ করে নেব, কারণ আদা বাটাটা ফ্রিজে আছে। তো ফ্রিজ তো এখন আইটা হয়ে গেছে, মানে আইটা মানে কি আমিষ হয়ে গেছে না। তো আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য ওই আদা বাটাটা দেবো না, আদাটা কদ্দুকচ করে নেব। আর এখানে দেখো আলু, বেগুন, আলু বেগুন, এটা আর একটা সবজি করব। আর এটা হলো সয়াবিনের জন্য আলু নিয়েছি, কাটা হয়নি, কাটবো। তো বানাবো হলো, দেখো এখানে ফুলকপির ডাঁটাগুলো আছে, দেখো কীভাবে মানে এসে ধরেছে,
পোকা আসছে। এই যে এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে আর মূলো দিয়ে চচ্চড়ি করব, ডাঁটা চচ্চড়ি করব। আর এদিকে দেখো আমার ছোট্ট বাবাকে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছিল, এখন আবার ওদিকে শুইছে। বাবা একটু সরে যাও বাবা। হ্যাঁ কইছে বাবা। তো ও একটু এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, ওকে একটু পরে স্নান করাবো গরম জল দিয়ে, কারণ কালকে তো করাইনি, কালকে শুধু গা হাত পা মুছাইছিলাম, তো আজকে স্নানটা করাবো। তো তেলটাও আমার গরম হয়ে গেছে। যে কটা পটল আটে ওই কটা পটল দিয়ে দিই। দিয়ে দিলাম, পটলটা ভাজি নামিয়ে, পটল ভাজতে ভাজতে গিয়ে সবজি কটা আছে ওগুলো একটু কেটে নিই। ভাত ডাল, এদিকে হলো সয়াবিনের তরকারি, এখানে হলো পটল ভাজি, এই কটা রান্না হয়ে গেল। আর এখন বাকি আছে কফি ডাঁটার চচ্চড়িটা, এটা করে নিতে পারলেই বাস রান্না কমপ্লিট। এখানে অল্প জল বসালাম ছোটো ছেলের জন্য, ওকে একটু স্নান করাবো, তো ওই জন্য দেখো এদিকে কফি ডাঁটাটাও ভালো মতন সিদ্ধ হবে তারপরে আর কি। তো আগে আলু আর বেগুনটা কেটে রেখেছিলাম, এদিকে দেখো আলু বেগুন কাটা আছে, তো এই মাত্র এগুলোকে কেটে রাখলাম। তো এখন তরকারিটাও বসিয়ে দেবো, জলটা গরম হলে নামিয়েই তরকারিটা বসিয়ে দেবো। সব সেরে একেবারে দেখো ডাইনিংয়ে চলে আসলাম ভাত নিয়ে। তো সবারই হয়ে গেছে, শুধু আমি বাকি আছিলাম, আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, মানে খাওয়া রান্না সবই দেরি হয়ে গেছে। রান্না তো মানে প্রচুরই দেরি হয়ে গেছিলো। যখন আমি চচ্চড়িটা বসাই তখন বাচ্চারা স্কুল থেকে চলেও আসছিলো, আর এদিকে আবার ছোটো ছেলেকে স্নান করালাম, কালকে যেহেতু করাইনি বললামই তখন, ওই জন্য ওকে স্নান করালাম। তো ওকে স্নান করিয়ে রেখে সব কিছু রেডি ওকে করিয়ে তারপরে এসে চচ্চড়িটা বানালাম, ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। এদিকে ছেলেরা চলে আসছিলো, বাবা ফ্রেশ হয়ে বসে আছিলো, তো সবাইকে ভাতটা দিয়ে দিয়েছিলাম। আর ছোটো ছেলের ওষুধ খাওয়ানোর ছিল, তো বড়জনকে বললাম বাবা ওকে ওষুধটা খাওয়াতে থাক, আমি ততক্ষণে মেজো ছেলেকে খাওয়াচ্ছিলাম আর কি, তো ওটাই ওকে বলছিলাম। তো ও যাই হোক ওষুধগুলো খাইয়ে দিল ছেলেকে। দেখো আমার হাতে একটা ওষুধ বাকি ছিল, পরে বড়জনকে ভাতটা মেখে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর আমি এদিকে ছোটো ছেলের একটা ওষুধ ছিল, ওকে ওটা খাইয়ে দিয়ে তারপরে ওকেও খাওয়াতে বসে পড়লাম। ওর খাওয়া হয়ে গেছে, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে আমিও খেতে বসে পড়লাম। কারণ খাওয়াটা অর্ধেকটা বাবা মেজোজনকে কেটে দিয়েছিল। দুপুরবেলা স্কুল থেকে এসেই মেজোজন বলে কি ইসে খাবে, আপেল খাবে, আপেল খাবে, আপেল খাবে, সে আরম্ভ করেছে। পরে ওর পাপাকে আমি গরম জল একটু করে দিলাম, তো ওর পাপা ওকে স্নান টান করিয়ে দিল। এসে দাদুকে বলছে দাদু আমাকে আপেল কেটে দাও। তারপরে এখন কি করবে, স্নান করে এসে তো এরকম খেতে পারে না। তারপরে প্রসাদ রেখেছিলাম ঠাকুরের, তো সন্দেশ দিয়েছিলাম আজকে প্রসাদে, তো সন্দেশটুকু ওর মুখে দিয়ে তারপরে এখান থেকে অল্পটুকু কেটে ওকে দিয়েছে। তারপরে ও খেয়ে তারপরে শান্তি যে মানে ও আপেল খাবে। তারপরে তো ভাত টাত খাইয়ে দিলাম। তো কিছুক্ষণ হলো আমিও খেয়ে উঠলাম। তো এখন ভাবলাম কি এই যে আপেলটা আছে অল্প কাটা আছে, তো ভাবলাম এটা খেয়ে নিই। আর মেজোজন বলে ঘুমিয়ে পড়েছে, বলেছিলাম এখন আপেল কিন্তু কাউকে দেবো না, কারণ সবাই খেয়ে নিয়েছে, ছোটোজনও খেয়ে নিয়েছে। বাবা যখন সাইডের থেকে আসছিলো তখনই কেটে ওকেও দিয়েছে, ছোটোজনকেও দিয়েছে, বাবাও খেয়েছিল। তো মেজোজনও খেয়ে নিয়েছে। আর বড়জন আপেলটা খুব একটা ভালোই বাসে না, তো ও খাবে না, তো ওই অর্ধেকটা রয়েছে। তোমাদের দাদাভাইও খেয়েছে আবার দুপুরবেলা। তো এটা কী করবো রেখে, তো ওই জন্য ভাবলাম চলো এটা আমিই বসে খেয়ে নিই। তো ওই জন্য বসে পড়লাম। আর এই দেখো আমার সাথে কী করো পাপা, এটা নাখো নাখো, এটা নাখো, না খেয়ে তো এটা নিচে দেখো আমার সাথে এসে এখানে দাঁড়িয়ে আছে। বললাম যা ওখানে বস, না বসবে না। তো এদিকে তো আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো চলো আপেলটা খেয়ে নিই, খেয়ে গিয়ে আবার সন্ধ্যাটা দিয়ে আসি। এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এখনও প্রায় 4:45টার মতন বাজে, তো এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি সন্ধ্যা দিতে যাবো, নমা ঠাকুর দিতে যাবো। যাবো না কেন, নমা ঠাকুর দেবো না? নমা ঠাকুর গুসা হয়ে যাবে, বলবে আমাকে আসে নাই আজকে পুজো করতে। তো চলো বন্ধুরা এটা খেয়ে নিই, তারপরে যাবো সন্ধ্যা দিতে।
সন্ধ্যা দিয়ে নেমে আসলাম, এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম। আর রুমটার অবস্থা দেখো কি করে রেখেছে। বইয়ের টেবিলটাকে কবে থেকে বলছি বইয়ের টেবিলটা গুছা, হ্যাঁ ওই আমার ধরতে হবে আর কি। বিছনাটাকে দেখো দুপুরবেলা এগুলো শুয়েছিল কি অবস্থা করেছে, মানে রুমটার অবস্থা নেই, রুমটাকে পুরো গুছাতে হবে। ওদিকে দুদিনের কাপড় ধোয়া, কাপড়গুলো সব কালকে কাপড়গুলো এনে রেখেছিলাম ধোয়া কাপড়, ওগুলো ভাঁজ করা হয়নি। আজকেও কতগুলো আনা হলো, তো ভাঁজ করব এখন। আগে দুধটা গরম করি, বাবাও চলে আসছে, বাবাকেও চা দেবো। এসে মানে ওইদিকে রান্নাঘরের কাজ সেরে এসে তারপরে এই যে রুমটাকে পুরো একটু গুছাবো। ওই দেখো ছোটোজন এসে আবার উপরে উঠলো বিছনার, বুঝছো বিছনাটার কী অবস্থা করেছে। এগুলো বসে টিভি দেখছে এখানে, এই যে তিনজন এখানে আছে, এই যে টিভি দেখছে। তো আমি যাই, গিয়ে দুধটা গরম বসিয়ে দিই। আর বাবা আসছে, বাবাকে চাটাও দিয়ে দিই। করিডোরের লাইটটা জ্বালানো আছে না, কারণ ওই যে সন্ধ্যাটা দিচ্ছিলাম, তো ভাবলাম করিডোরের লাইটটা জ্বালিয়ে দিলে সব দিকে আলো হয়ে যায়। মানে বেবি রুম, মাদের রুম, সব রুমে আলো হয়ে যায়। রুমের আর এক্সট্রা এক্সট্রা লাইট জ্বালাতে হয় না, করিডোরের লাইটটা জ্বালিয়ে দিলে হয়ে যায়। দেখো কথা বলতে বলতে চলে আসলাম, করিডোরের লাইটটাও বন্ধ করে নিই, থাক পরে বন্ধ করে দেবো। দুধটা গরম বসিয়ে নিই, দুধটা এক সাইডে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে চা বসিয়ে দিলাম বাবার জন্য। তো আজকে বাবা লিকার চা খাবে না, বলছে খালি দুধ চা বানিয়ে দিতে, আর সাথে কিছুই খাবে না, শুধু চা খাবে। এখন চাটা একটু ফুটুক ভালো মতন, ততক্ষণে এখানে যে বাসনগুলো রয়েছে ওগুলোরে দেখি। টিফিনগুলোর জলগুলো না খুব তাড়াতাড়ি জল ঝরে না, একটু সময় লাগে। তো বাসনগুলোকে বাসনের র্যাকে রেখে দিই। টিফিনগুলোর জলগুলো মোটামুটি ঝরেছে, বাসনের জলগুলো সব ঝরে গেছে। টিফিনটা এক্সট্রাভাবে রেখে দিলাম। আর বাসনগুলোকে একখানে নিয়ে তারপরে বাসনে রেখে দিই। দেখো খালি হয়ে গেল এই কটাই বাসনগুলো সব রেখে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, চাটাও আমার হয়ে গেছে। কি সুন্দর কালার আসছে না, গরুর দুধের চা। চাটা দিয়ে দিই। চাটা তো নিয়ে নিলাম, দুধটা গরম হতে একটু সময় আছে। দেখো দুধের এখনও কোনো ইসেই নেই, দুধটা গরম হতে সময় আছে। তো তখন বাবাকে চাটা দিয়ে যাই, গিয়ে রুমটা একটু গুছিয়ে নিই। বাবাকে চাটা দিয়ে দিলাম, করিডোরের লাইটটাও বন্ধ করে দিলাম। এখন যাই, গিয়ে গোটা রুমটাকে গুছাই। গুছানো হয়ে গেল, ফাইনালি পুরো রুম গুছানো হয়ে গেছে। আর এখন একটু বসলাম। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে মঙ্গলবার, তো একটু মন্দিরে গেছিলো, বজরংবলী মন্দিরে। তো ওখান থেকে এই যে প্রসাদ নিয়ে আসছে, তো বললো এটা একটু ভাগ করে সবাইকে দিয়ে দিতে। তো এনেছে, আর একটু সময় হলো, আমি তখন রুমটা গুছাতে ছিলাম। তো আমি বললাম তাহলে তুমি রাখো ডাইনিংয়ে, আমি আসতেছি, এই রুমটা গুছায় নি, তারপরে আমি এটা দেবো। তো ডাইনিংয়ে ছিল, তো আমি মাত্র এসে বসলাম পুরো রুমটা গুছিয়ে। তো দেখি বাবা হাতে করে আবার এটা নিয়ে আসলো, বলতেছে প্রসাদটা খেয়ে নাও। তো বললাম না বাবা, আমি রুম গুছাতে ছিলাম, ওই জন্য ওকে বললাম ডাইনিংয়ে রাখো, আমি এসে সবাইকে দেবো। তো যাই হোক, বাবা এনে এখন দেখো হাতে দিয়ে দিচ্ছে। তো এটা এখন সবাইকে দেবো। তারপরে আবার বকফুল কটা মানে ইসে করবো আর কি, পরিষ্কার করে রাখতে হবে কটা বকফুল।
পরিষ্কার করে রাখতে হবে, কারণ রাত্রেবেলা বাবা বলেছে কটা বকফুল ভাজা করে দিতে বাবাকে, ডাল দিয়ে বকফুল ভাজা দিয়ে ভাত খাবে। তো ওই জন্য কয়টা বকফুল বললো মানে এসে করে রেখে দাও, পরিষ্কার করে রেখে দাও, আমার রাত্রেবেলা ভেজে দেবা। তো বলছে ঠিক আছে আমি ভাজি করে দেবো। তো ওই জন্য ভাবলাম চলো প্রসাদটাকে সবাইকে দিয়ে নিই, তারপরে ওগুলোকে বাজবো, তারপরে তো আবার হবে সময়। আর এখন প্রায় বাজছে হলো 8টা বাজে, তো এখন অনেকটাই টাইম আছে। তো আমি যে থাক একটু সময় বসি প্রসাদটা দিয়ে, তারপরে যাবো না রান্নাঘরে। আর বাকি এমন কিছু বানাতে হবে না, সবটাই আছে, তরকারি তরকারি সবই আছে, তো খালি বকফুলটাই করব। তো চলো এখন আর মানে আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিলাম। তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।